নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং গ্রহ সঞ্চার। বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে সিংহ রাশিতে 30শে আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশিতে এই যোগ আমরা দেখতে পাবো। আবার তার ঠিক পরেই 17ই সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত কন্যা রাশিতে এই যোগ দেখতে পাবো। আজকে আমাদের আলোচ্য রাশি মকর রাশির জন্য এই বুধাদিত্য যোগ কতটা পজিটিভিটি নিয়ে আসতে চলেছে সেটাই আমরা ভাববো। ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি দুটি ফেজে এই বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। প্রথম ফেজটি সিংহ রাশিতে এবং দ্বিতীয় ফেজটি অর্থাৎ 15ই সেপ্টেম্বরের পর থেকে, বলা বাহুল্য 17ই সেপ্টেম্বরের পর থেকে এই যোগের ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো কন্যা রাশিতে। মকরের অষ্টম এবং নবমে এই যোগ সৃষ্টি হচ্ছে। কতটা পজিটিভিটি দেখতে পাবেন মকর রাশি বা লগ্নের মানুষরা, সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। প্রথমেই বলি, কালপুরুষের দশম রাশি মকর অত্যন্ত কার্মিক, অত্যন্ত পরিশ্রমী এবং ভীষণ ভীষণ অ্যাক্টিভ এই মকর রাশি বা লগ্নের মানুষরা। তাদের এই কার্মিক অ্যাক্টিভিটির কারণেই এরা কিন্তু বিশেষ বৈশিষ্ট্যপ্রাপ্ত হয়ে থাকেন, অন্যদের থেকে আলাদা হয়ে থাকেন। মকরের অষ্টমে বুধাদিত্য যোগ যে বিরাট ফলপ্রদ হবে তা কিন্তু নয়, কিন্তু বড় ধন প্রাপ্তির ক্ষেত্রে, পাওনা টাকা, আটকে থাকা টাকা, হারিয়ে যাওয়া টাকা বা জিনিসপত্র প্রাপ্তির ক্ষেত্রে, কোনো গোপন জ্ঞান আহরণের ক্ষেত্রে এটা শুভ যোগ। কোনো গোপন বিষয় উপলব্ধি করবার ক্ষেত্রে এটা অবশ্যই শুভ যোগ। নিজের অবস্থা অস্তিত্ব উপলব্ধি করবার ক্ষেত্রে এটা অবশ্যই ভালো যোগ। মকর রাশি বা লগ্নের মানুষদের অষ্টমভাবে রবি বুধের সহাবস্থান, খরচ কিন্তু বাড়বে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সত্যিই দুশ্চিন্তা থাকছে। একই সঙ্গে সঙ্গে কিছু গুপ্ত বিদ্যা, কিছু গুপ্ত জ্ঞান আহরণের চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে। আধ্যাত্মিক মানসিকতার উন্নতি হওয়ার সম্ভাবনা খুব স্পষ্টভাবেই রয়েছে। মানসিক দুশ্চিন্তা থেকে উন্মুক্ত হতে পারবেন মকর রাশি বা লগ্নের মানুষরা। কিছু বিশেষ কারণে অতিরিক্ত ব্যয় বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় বাড়তি কাজের চাপ এটা আপনাকে বিব্রত করতে পারে। যখন 17ই সেপ্টেম্বরের পরে বুধ এবং রবি তারা একত্রে অবস্থান করে রয়েছে আপনার নবমে, সেই সময় কিন্তু ভাগ্য বৃদ্ধির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। চাকরি প্রাপ্তি, কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বৃদ্ধি, বড় কোনো কাজে অংশগ্রহণ করবার সম্ভাবনা ইত্যাদি থাকছে। এই সঙ্গে খেয়াল রাখতে হবে, কিছু ফিনান্সিয়াল প্রতারণা, ব্যাংকে টাকা আটকে যাওয়া, এই ধরনের কিছু সমস্যার শিকার হতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা। কার্মিক উন্নতির সংযোগ অনেক অনেক বেশি। নিজের ক্ষেত্রটিকে আরেকটু সুপ্রশস্ত করে তুলবার সম্ভাবনা এটা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে। নিজের ক্রিয়েটিভিটি তাকে কাজে লাগাতে পারবেন মকর রাশি মকর লগ্নের মানুষজন। কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে। যাদের জন্ম কুণ্ডলিতে বুধ কিংবা রবি এরা একাদশে রয়েছে, তারা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে নিজের ভাগ্যের ক্ষেত্রে একটা ভালো ব্যাকআপ পেতে চলেছেন। বন্ধু বান্ধবের সাহায্য, সহযোগিতা ইত্যাদিও আপনি প্রাপ্ত হবেন যদি রবি অথবা বুধ আপনার দশমে অথবা একাদশে থাকে। আগুন থেকে কিছুটা সাবধানতা এ সময় অবলম্বন করতে হবে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, অগস্টের 30 তারিখ থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত এই সময় কিন্তু কোনো তীক্ষ্ণ বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন, স্নায়ু পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। চোখ কিংবা স্নায়ু সংক্রান্ত কোনো সমস্যা সেটা আপনাকে বেশ খানিকটা ভোগাতে পারে। বাড়ি পরিবর্তন করবার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। এই সময় খরচ তো আপনি করবেন, কিন্তু খরচ করবার যে দিশা সেটা খুব ভালো করে ভাবনা চিন্তা করে আপনাকে খরচা করতে হবে। পুরনো প্রেম, পুরনো সম্পর্ক, পুরনো বন্ধুত্ব এগুলো ফিরে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং পুরনো এই সম্পর্কগুলির কারণে আপনার কিছুটা অস্থিরতা বৃদ্ধির সংযোগ এটাও কিন্তু আমরা দেখতে পাবো। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি। মাথায় আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে, মকরকে কিন্তু এই বিষয়ে সাবধান থাকতে হবে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা।
একটু হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, খরচ বৃদ্ধির সম্ভাবনা এগুলো রয়েছে। আধ্যাত্মিক ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি। আগুন থেকে একটু সাবধান থাকতে হবে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের। লটারির টিকিট কাটতে পারেন উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা। এই সময় না হঠাৎ প্রাপ্তি, আচমকা কিছু পাওয়ার সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রা আপনার জন্য অত্যন্ত সুখদায়ক। কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে কিছুটা চাপের সম্মুখীন হয়ে পড়তে পারেন। অফিসের বসের সঙ্গে সম্পর্ক আরেকটু ভালো হতে চলেছে, কিন্তু বস যদি বিপরীত লিঙ্গের হয়ে থাকেন, অর্থাৎ আপনি পুরুষ, আপনার বস মহিলা, আপনি মহিলা, আপনার বস পুরুষ, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কিছুটা অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। অ্যাডজাস্টমেন্ট ইস্যু সেটা ক্রিয়েটেড হতে পারে। পরবর্তী নক্ষত্র শ্রবণা। কর্মসূত্রে ভ্রমণ, কর্মক্ষেত্রে উন্নতি ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে। ভুগবেন স্নায়ু এবং পেটের সমস্যায়, স্পেশালি লিভার, গল ব্লাডার ইত্যাদি সংক্রান্ত সমস্যায় ভোগার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি। গোপন শত্রুতা, গোপন অকারণ শত্রুতা থেকে কিছুটা হলেও দূরে সরে থাকার চেষ্টা এটা করতে হবে। বাড়ি পরিবর্তনের একটা সুযোগ সেটা আসতে চলেছে। সন্তান প্রাপ্তি সংক্রান্ত বিষয়ে ভাবনা চিন্তা অবশ্যই কিছুটা করতে পারেন। রয়েছে অবশ্যই সন্তান প্রাপ্তির সম্ভাবনা। কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। বাড়িতে আসতে পারেন নতুন কোনো অতিথি। জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। ব্যবসায় ইনভেস্ট করুন। পার্টনারশিপ সেটাও করতে পারেন, কিন্তু একটু বুঝে, একটু উপলব্ধি করে। পুরনো প্রেম ফিরে আসবার একটা সম্ভাবনা রয়েছে। আবার নতুন কোনো ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতি করতে পারেন শ্রবণা নক্ষত্রের মানুষরা। আনুষঙ্গিক খরচ বাড়তে চলেছে, সেখানে একটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। বাড়িতে আসতে পারেন নতুন কোনো অতিথি। এরপর আমরা চলে আসব ধনিষ্ঠা নক্ষত্রের কথায়। ইমোশনাল হয়ে পড়তে পারেন। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য একটু স্ট্রিক্ট হওয়ার প্রয়োজনীয়তা তৈরি হতে পারে। বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক বিষয়ের প্রতি আপনার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মসূত্রে ভ্রমণ, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ইত্যাদি সৃষ্টি হতে চলেছে। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। প্রিয়জনের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। স্পেশালি মায়ের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন এই সময়। বুধাদিত্য যোগে উচ্চশিক্ষার যোগাযোগ তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। স্পেশালি ধনিষ্ঠা, শ্রবণা দুটি নক্ষত্রের ক্ষেত্রেই উচ্চ বিদ্যায় সাফল্য অনেকটাই বেশি, এবং এমন উচ্চ বিদ্যা যেখানে আপনাকেও কিছু ইনভেস্ট করতে হচ্ছে, পয়সা খরচা করতে হচ্ছে, ঋণ নিতে হচ্ছে, সেখানে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন অনেকটাই বেশি। সন্তানের শরীর স্বাস্থ্য উন্নততর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে ধনিষ্ঠাকে বাবার শরীর স্বাস্থ্যের কারণে কিছুটা বাড়তি খরচ করতে হবে। হাঁটুর যন্ত্রণায় কষ্টপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। মূলত নিউরোপেইনে এই কষ্টটা আপনি পেতে চলেছেন। তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায়। খেয়াল রাখুন মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য দুটি প্রতিকার। নবগ্রহ স্তোত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই সঙ্গে সঙ্গে ধারণ করতে পারেন এমেথিস্ট ব্রেসলেট এবং তার সঙ্গে একটি 7 মুখের রুদ্রাক্ষ। নিজেকে আরেকটু বুস্ট করার চেষ্টা করতে হবে এবং আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার চেষ্টা এটা অতিমাত্রায় করতে হবে। নিজের আশেপাশের বিষয়, প্রকৃতি, পরিবেশকে নিজের দিকে নিয়ে আসার চেষ্টা এটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে করতে হবে। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরমপিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে।
বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে। প্রশ্ন করেছেন চন্দ্রাবতী পাল। প্রণাম নেবেন দাদা। নিলাম। ডেট অফ বার্থ 16/8/1973, বৃহস্পতিবার, সকাল 6:15, আড়ংঘাটা, নদিয়া। লাইফ একদম স্ট্যাগনেন্ট হয়ে গিয়েছে। লাস্ট 5 ইয়ার্স ধরে খুবই ফ্রাস্ট্রেশন। কর্মে পরিবর্তন বা উন্নতি হবে কি, সমস্যাগুলো কমবে কি, জানাবেন। আবার কুম্ভ রাশি। চন্দ্রাবতী, প্রথমেই বলি আপনাকে, এই কুণ্ডলিটা কিন্তু চাকরি ওরিয়েন্টেড কুণ্ডলী। চাকরির সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজি, যোগা ইত্যাদি বা প্রাণায়াম, কিছু হিলিং সিস্টেম, এগুলি সম্পর্কে আপনি জানতে পারেন। সেটা আপনার জন্য অত্যন্ত উন্নতিসূচক, অত্যন্ত লাভদায়ক হবে, আপনার জীবনে বেটারমেন্ট নিয়ে আসবে। আধ্যাত্মিক চর্চা এটা আপনাকে বানাতে হবে এবং সেই ক্ষেত্রে আপনি জীবনে বেশ যথেষ্ট উন্নতি করতে পারবেন। জীবনের বিভিন্ন দিকের কষ্টগুলো ধীরে ধীরে কমতে দেখতে পাওয়া যাবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।